সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল গেট, কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই। উপেক্ষিত পরামর্শক কমিটির সুপারিশও বড় জমায়েত না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় 2 মাস পর বেগম খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। সভা সমাবেশ থেকে শুরু করে স্কুলের গেট, কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। একইভাবে উপেক্ষিত ওমিক্রন রোধে জনসমাগম বন্ধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশও। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে 2-1 দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে গত 3 মাসের মধ্যে আজ দেশে সর্বোচ্চ 1491 জনের করোনা শনাক্ত হয়েছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। এমন ছবি দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। শুধু সভা সমাবেশ নয়, স্কুলের গেটেও উপচে পড়ছে ভিড়, যদিও জনগণের মাঝে নেই সচেতনতার বালাই। মাস্কটা খুলে নিছি, কথা বলবো দেখে কথা বলতে পারছি না। আমি ওখানে ওটা ট্রায়াল দেওয়াতে মাস্ক পরি নাই। মাস্ক তো আমাদের সাথেই আছে, মাস্ক ছাড়া তো আর আমরা নিজেরাও সেল করি না। সো লোকজন কম দেখে একটু একটু করছিলাম আর কি, বলছে না অবশ্যই পড়া উচিত। বাইরে যখন এমন দশা, তখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই শনিবার মানিকগঞ্জে জনসমাগম করে শীতবস্ত্র বিতরণ করেছেন। যদিও তার একদিন আগেই পরামর্শ কমিটি জনসমাগম বন্ধের সুপারিশ করেছিল। মাননীয় মন্ত্রী, মানিকগঞ্জে শীতবস্ত্র দেওয়া কি সাংঘর্ষিক কিনা যে সুপারিশ রয়েছে সেটার সঙ্গে? না, সেটার কোনো সাংঘর্ষিক কিছু নয়। সকলে মাস্ক পরেছিল, আর এটা তো আমি ব্যক্তি উদ্যোগে কয়েক হাজার কম্বল দিয়েছি এবং সেটা আমরা স্বাস্থ্যবিধি মেনেই দিয়েছি। বিশ্বজুড়েই বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপট। অধিক সংক্রমণে সক্ষম এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে বাংলাদেশে, সেটিও প্রায় 1 মাস আগেই। যদিও ওমিক্রনের সামাজিক সংক্রমণ ঠেকানোর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনাটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্য সারা দেশে বার্তা চলে যাবে। শুক্রবার জাতীয় পরামর্শক কমিটির সুপারিশে বলা হয়, সভা সমাবেশ বন্ধ ছাড়াও শিক্ষার্থীদের আনতে হবে টিকার আওতায়। সব বন্দর ও পোর্টে স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেয় কমিটি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির সুপারিশ করা হলেও বাস্তবতা ভিন্ন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ওমিক্রন মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া সব বয়সী মানুষকে মাস্ক পরে চলাফেরার পাশাপাশি বড় জমায়েত না করার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সকালে ভিডিও কনফারেন্সে 8টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সংকুচিত করলেও বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ অত্যন্ত পুরনো একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে কলেজ বিল্ডিংয়ের অবস্থা তো খুবই খারাপ। আমরা সেখানে সম্পূর্ণ আধুনিক একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এর নির্মাণ কাজ আমরা শুরু করতে পারব। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে সরকার প্রধান দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ করেন। যেহেতু অমিক্রন নতুনভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেটা না হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন। ভ্যাকসিনের কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককেই নিতে হবে করোনার টিকা। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি, কারণ মানুষের সেবা করাটাই তো আমাদের বড় কাজ। আপনারা ভয় না পেয়ে
টিকাটা নিয়ে নেন। এই টিকাটা নিলে পরে যেটা হয়, অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে। প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সময়মাফিক শেষ করার নির্দেশ দেন শেখ হাসিনা। কেন আমাদের দেশে এত বেশি ক্যান্সার হচ্ছে? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। খুঁজে বের করতে হবে। ওমিক্রনের মৃত্যুহার কম হওয়ায় আপাতত সরকার লকডাউন নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কূটনীতিকদের বুস্টার ডোজ কার্যক্রমে অংশ নেন তিনি। একই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আগের নিয়মেই কোয়ারেন্টাইন মেনে ভারতে ভিসা চালু থাকবে, তবে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। এবার দেশে থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের বুস্টার ডোজের আওতায় আনার কর্মসূচি শুরু করল বাংলাদেশ। রোববার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। বুস্টার ডোজ পেয়ে খুশি কূটনীতিকরা। এমন একটা সময়ে বুস্টার ডোজ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, আমরা সঠিক সময়ে বুস্টার ডোজ নিতে পেরেছি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার। ওমিক্রন সংক্রমণের মধ্যেও ভারতে ভিসা ও ভ্রমণে নিষেধাজ্ঞা না থাকলেও অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বাড়ছে, ভারত বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। আমরা দুই দেশের সঙ্গে আলোচনা করছি, তবে জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ দিচ্ছি, যদিও স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর খোলা থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, আপাতত লকডাউনের পরিকল্পনা নেই সরকারের। লকডাউন নিয়ে আমরা ভাবছি না, এইটা আমি একা বলতে পারবো না। আমাদের লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল, ইন্টার মিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে তাতে ফ্যাটালিটি খুব কম, এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম। সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না। 17 কোটি জনসংখ্যার দেশে প্রায় 31 কোটি টিকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং। রোববার রাত 8টার দিকে বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। রোববার বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। ওই বৈঠকে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত 13 নভেম্বর বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুলশানের বাসা থেকে এভারকেয়ারে নেওয়া হয়। গত 28 নভেম্বর বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিম জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ প্রায় 2 মাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে স্থানান্তর করা হলো। নতুন বছরের মাধ্যমিকের 7টি পাঠ্য বইয়ে মিলেছে প্রায় অর্ধশত ভুল। আছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে মন করা তথ্য। এটি অমার্জনীয় দাবি করে শিক্ষাবিদরা বলছেন, পেশাদার লেখক নির্বাচন না করে স্বল্প সময়ে এবং নামমাত্র সম্মানী দেয়ায় মানসম্মত বই থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দিয়ে সারা বিশ্বে রেকর্ড করেছে বাংলাদেশ। তবে এসব বইয়ে প্রতি বছরই ভুল থেকেই যাচ্ছে। 2022 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বলা হয়েছে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পায় 306টি আসন। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ পেয়েছিল 308টি আসন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 28 পৃষ্ঠায় বলা হয়েছে জেনারেল এরশাদের ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, অথচ ত্রয়োদশ সংশোধনী হয় খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের আমলে। হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে এই শিখা চিরন্তন। অথচ নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 196 পৃষ্ঠায় বলা হয়েছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই স্থাপনা নির্মাণ করা হয়। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা। প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়।
শিক্ষাবিদরা বলছেন, উপযুক্ত সম্মানই না থাকায় পেশাদারিত্বের সাথে এসব কাজ করেন না দায়িত্বপ্রাপ্তরা। যথাযথ ব্যক্তিকে নির্বাচন না করে বেশিরভাগ সময় আপনার দলীয় আনুগত্যের কথা বিবেচনা করে লোকজনকে নিয়োগ দেওয়া হয়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী। যে কোনো ধরনের কোনো এক্সকিউজের ব্যাপার নেই, কিন্তু ভুল হলে সেটি ভুলই, সেই ভুল আমাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে। এসব ভুল সংশোধনে এর আগেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে তলব করেছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো উচ্চ মাধ্যমিকের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্যুতের তুলনায় আসন সংখ্যা বেশি থাকায় এবার সংকট থাকবে না বলে দাবি আন্তঃশিক্ষা বোর্ডের। তবে কাঙ্ক্ষিত মানসম্মত কলেজের সংকট থেকেই যাচ্ছে, অথচ শিক্ষার্থী না পেয়ে শূন্য থাকতে পারে 5 লাখ আসন। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের নিজস্ব এলাকার প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ গবেষকদের। একই সঙ্গে সব প্রতিষ্ঠানকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শাকির আহমেদের রিপোর্ট। সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক জিপিএ 5 নিয়ে এসএসসি পাশ করেছে 20 লাখেরও বেশি শিক্ষার্থী। দেশের সাধারণ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যা 26 লাখ। তাই এবার কোনো শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন সংকটে পড়বেন না। আমাদের সিট সংখ্যা প্রচুর আছে এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অনেকে হয়তো বা তাদের নির্দিষ্ট কলেজ যেটাকে ডিজায়ার করেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেখানে হয়তো বা কম্পিটিশনটা থাকবে, কিন্তু তার ভর্তি হতে কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান হাতে গোনা। একদিকে ভালো কলেজগুলোতে চাপ বাড়ছে, অন্যদিকে ফাঁকা থাকতে পারে 5 লাখেরও বেশি আসন। এই সংকট উত্তরণে ভর্তিচ্ছুদের নিজস্ব এলাকার কলেজে ভর্তির পাশাপাশি মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ শিক্ষা গবেষকদের। যে স্কুল এবং কলেজ পর্যায়ে সেগুলো হলো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যদি আমরা নীতিমালাটাকে আমরা কার্যকর করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যদি আমরা বদলির ব্যবস্থাগুলো করি বা রোটেট করে নিই আমরা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, ফলাফলে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। কলেজগুলোর মধ্যে একটা ইকুইটি নিয়ে আসার চেষ্টা করে সরকার, কিন্তু সেই চেষ্টাটি করছে, নানানভাবে করছে। একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিচ্ছে সরকার, অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ধরেন আপনার আমাদের শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি দেখছে। আগামী মার্চের শুরু থেকেই চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত, তা না হলে রাষ্ট্রপতি নিজেই যেন নির্বাচন কমিশন গঠন করেন, সে বিষয়ে রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনের সংলাপে অংশ নিয়ে তিনি কথা বলেন। সংলাপে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতিকে কোনো নাম প্রস্তাব করা হয়নি, তবে সেখানে 2 জন নারী সদস্য রাখার আহ্বান জানান কাদের সিদ্দিকী। সেই সঙ্গে সিটি কর্পোরেশনের নিচে কোনো নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি। এ সময় তিনি বিএনপিকেও সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান। তাদের অংশগ্রহণ করা উচিত। মতের মিল না হলেই মত ব্যক্ত করা হবে না, এটা তো গণতন্ত্র না। রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী, তার সম্মানের জন্য বৈঠকে যাওয়া উচিত। আলোচনা হয়েছে নির্বাচন কমিশন গঠন করার এক আইন হওয়া উচিত। এখন আইন না হতে পারলে রাষ্ট্রপতির নিজে করা উচিত। সার্চ কমিটি করে, মাঝখানে সার্চ কমিটি করে, 3 দিনের জন্য সার্চ কমিটি করে তার দ্বারা করা এই যে নির্বাচন কমিশন আছে, এটা খুব ভালো ফল দেয় নাই।